ওগো সুখ নাহি চাই, ওগো সুখ নাহি চাই, তোমারও পরানো পাশে, তোমারও পরানো পাশে দিও মোরে ঠাই, ওগো সুখ নাহি চাই, ওগো সুখ নাহি চাই, তোমারও পরানো পাশে, তোমারও পরানো পাশে দিও মোরে ঠাই, ওগো সুখ নাহি চাই। তুমি যদি পাও দুঃখ, যেন দুঃখ পাই, ওগো সুখ নাহি চাই। তুমি যদি থাকো সুখে, আমারে রাখিও সুখে, ওগো তুমি যদি থাকো সুখে, আমারে রাখিও সুখে, তুমি যদি পাও দুঃখ, গো তুমি যদি পাও দুঃখ, যেন দুঃখ পাই, ওগো সুখ নাহি চাই। নাহি বুঝি কান্না হাসি, দারিদ্র সম্পদ রাশি, নাহি বুঝি কান্না হাসি, দারিদ্র সম্পদ রাশি, তোমা ছাড়া সুখ দুঃখ প্রভু, তোমা ছাড়া সুখ দুঃখ প্রভু, তোমা ছাড়া সুখ দুঃখ সকলি বালাই, প্রভু তোমা ছাড়া সুখ দুঃখ সকলি বালাই, ওগো সুখ নাহি চাই, ওগো সুখ নাহি চাই। দেখুন, স্বামীজির কথাই বলছি আবার। মানে স্বামীজি এমন একটা চরিত্র ছিল যে একবার দেখেছে, এক মুহূর্তের জন্য দেখেছে বা দুটো কথা বলেছে, সেই স্বামীজিকে একদম মাথার ওপর রেখে দিয়েছেন। মানে ভালোবেসে ভালোবেসে মাথার ওপর রেখে দিয়ে তার জন্যই সর্বস্ব করতে রাজি সেই মানুষটা। আচ্ছা, এবারে আমেরিকায় যখন স্বামীজি বক্তৃতা দিয়ে যখন ক্লান্ত হয়ে পড়লেন, তখন মিস ডাচার বলে একজন, তার তিনি ওই স্বামীর সঙ্গে পরিচিত ছিলেন, এবং তিনি যখন বুঝলেন স্বামীজি একটু মানে রেস্ট নিতে চাইছেন, তখন উনি বললেন, আমার একটা আইল্যান্ড আছে, 1000 আইল্যান্ডস এতে, সেখানে আপনি, আমার একটা কুঠিয়া আছে পাহাড়ের মাথায়, কুঠিয়ে গিয়ে আপনি রেস্ট নিতে পারেন। তো স্বামীজি সেইভাবে উনি সেই 1000 আইল্যান্ডস বলে একটা জায়গা আছে, সেখানে উনি চলে গেলেন এবং সেই কুঠিয়াতে বিশ্রামের জন্য গেলেন। কেন, স্বামীজির বক্তৃতা দিয়ে 2 বছর ধরে বক্তৃতা দিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন। আচ্ছা, ইতিমধ্যে কী হয়েছে, তার কিছুদিন আগে এই মিস ফাঙ্কি আর মিস ক্রিস্টিন বলে দুজন আমেরিকান, তারা প্রথমে হন্যে হয়ে ওই ধর্মজগতের কিছু শুনতে চাইছিল। তারা খ্রিশ্চান পাদ্রীদের কথা শুনে শুনে দে আর ফেড আপ ইন দি সেন্স, মানে মনে কোনো শান্তিও পায়নি, স্যাটিসফ্যাকশনে উত্তরও পায়নি। তো যাই হোক, একবার ওই মিস ক্রিশ্চিনকে একজন ধরে নিয়ে গেলেন, একরকম বলতে গেলে তার এক বন্ধু, যে তুমি চলো, একজন সন্ন্যাসী এসছেন ভারতবর্ষ থেকে, তারা প্রথমে তো কিছুই যাবে না, বলে ও অনেক শুনেছি, ও সব আর শুনে লাভ নেই, ও কিছু হবে না। তো যা একরকম ধরে নিয়ে গেলেন। তো তারপরে যখন ধরে নিয়ে যেতে, তারা যে আর শক, অভিভূত স্বামীজির বক্তৃতা একদিন শুনে, ওটা শুনেছিলেন ডেট্রয়েট বলে আমি স্বামীজির একটা শহরেতে। তো এরপরে তো স্বামীজির তখন তো এত মিডিয়া ছিল না,
তো স্বামীজি তারপরে তো ডেট্রয়েটে কদিন বক্তৃতা দিয়ে, প্রতিদিন ওরা বক্তৃতা শুনেছে, ওই দুই বন্ধু মিলে, ক্রিশ্চিয়ান অ্যান্ড ফাঙ্কি। তো শুনে এবার তারা, স্বামীজি তো চলে গেলেন আবার কোথায়, এদিক ওদিক ঘুরছেন। তো তখন অত মিডিয়া ফিডিয়া ছিল, কোথায় যে স্বামীজি গেছেন ওরা খবর পাচ্ছে না। তো এইভাবে প্রায় বছরখানেক কেটে গেছে, বা বছর দেড়েক কেটে গেছে। তো ওরা সেই যে স্বামীজির যে ঢেউ তুলে দিয়ে গেছে হৃদয়ের মধ্যে, যে ভালোবাসার ঢেউ, সে ঢেউ কিন্তু তাদের চাই পাগল করে দিয়েছে। তখন দুজনে ঠিক করলো, চিন্তা করুন আপনি, এরকম কথা আপনি কোনো শুনতে পাবেন না সারা পৃথিবীতে কোথাও। দুজনে মিলে ঠিক করলো আমেরিকান, যে আমাদের যদি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে হয়, তাও আমরা স্বামীজিকে খুঁজে বের করব। আমাদের পৃথিবীর সারা বিশ্বের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যদি যেতে হয়, তাহলে আমার স্বামীজিকে ওই মানুষটিকে আমাদের চাই। তো যখন এরকম ব্যাকুলতা আসে না, একে বলে অনুরাগ। শ্রীরামকৃষ্ণের কথা একে বলে অনুরাগ। যখন এরকম অনুরাগ আসে, তখন কিন্তু ভগবান তাদের সেই অনুরাগ, সত্যিকারের যদি অনুরাগ আছে, তো ঈশ্বর তো সব জানেন, তিনি তো সব দেখছেন, তার ভেতরে অনুরাগে তখন তাদের খবর দিয়ে দেন কোথায় স্বামীজি আছেন। তো সেইভাবে ওরা খবর পেলেন যে মিস ডাচার, উনি জানেন যে কোথায় আছেন। তখন ওরা খুঁজে বুঝে মিস ডাচারের কাছে গেছে। তো মিস ডাচারকে বললেন যে আমরা স্বামীজির সঙ্গে দেখা করতে চাই, কোথায়। তখন উনি বললেন, দেখুন উনি তো করতে গেছেন, কি বলে, রেস্ট নিতে গেছেন। উনি বলেইছেন যে ওখানে যেন আর কাউকে পাঠানো না হয়। তো আমেরিকার মধ্যে জায়গা, ওখানে অ্যাপয়েন্টমেন্ট না করে কারোর সঙ্গে দেখা করা অভদ্রতা, দেখা করাই যায় না। তো ওরা কিন্তু ভেতরে যে কি বলবো, যে আলোড়ন, সেই আলোড়ন এর জন্যে ওরা সে কথা মানতে পারলেন না। যাক, ওরা ঠিকানা ফিকানা নিয়ে শেষ পর্যন্ত কয়েক হাজার মাইল, ডেট্রয়েট থেকে সেই 1000 আইল্যান্ডস যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে কয়েক হাজার মাইল তারা গিয়ে ওইখানে গিয়ে পৌঁছেছে, সেই পাহাড়ের কাছে, সেই দ্বীপে। তো দেখছি পাহাড়ের মাথায় অন্ধকার, তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এবং পাহাড়ের চারদিকে জঙ্গল, কোথাও যাওয়ার রাস্তা নেই। কিন্তু ওপরে দেখতে পাচ্ছি একটা কুটিয়া আছে, ছোট্ট মতন কটেজ আছে, সেখানে আলো জ্বলছে, সেটা দেখতে পেয়েছি। তো এবারে কিছু দিয়ে রাস্তা পাচ্ছে না, কোথায় উঠবে জঙ্গলের মধ্যে দিয়ে, আবার অন্ধকার হয়ে গেছে। তখন সেই পাহাড়ের গোড়ায় একটা ছোট দোকান ছিল। সেই দোকানে তারা খোঁজ নিয়ে জানলো, দোকান বলে দিল যে এই দেখুন, এইটা হচ্ছে রাস্তা, এই পায়ে চলার রাস্তা, এই ধরে রাস্তা ধরে উঠে যান, একদম কুটিয়া পৌঁছে যাবেন। আর ওরাই খবর দিল, হ্যাঁ আমি একজন সাধু টাইপ প্রকৃতির লোক একজন উপরে রয়েছেন, আমি সেটা জানি। তো ওরা দুজনে স্বামীজিকে যাচ্ছেন উইথ এ হেজিটেন্ট হার্ট, যে স্বামীজি যদি অ্যাকসেপ্ট না করেন, স্বামীজি যদি ফিরিয়ে দেন, স্বামীজি যদি দেখা না করেন, কারণ আমি হয়তো অ্যাপয়েন্টমেন্ট করে আসিনি, ওনার ইচ্ছার বিরুদ্ধে আমরা যাচ্ছি। নানা রকম ভাবছেন কী বলবো না বলবো। এবারে দেখুন, স্বামীজির ঘরের কাছে পৌঁছেছে যখন, একটু আওয়াজ ফাওয়াজ কিছু হয়েছে, স্বামীজি কুটিয়ার দরজা খুলে, তখন তো নির্জন, পাহাড়ের আর তো কেউ নেই ওখানে, শুধু একটা কুটিয়া। তো সেই কুটিয়া খুলে স্বামীজি যখন দরজা খুলে, কিনা মনে হয়েছে কেউ এসছে বোধহয়, তো সেই মনে হতে স্বামীজি দরজা খুলে বেরিয়েছে। তখন দুই বন্ধু সব ভুলে গেছে, কি বলবো, স্বামীজিকে না বলবো, সব ভুলে গিয়ে তাদের মুখ থেকে কি বেরোলো জানেন, আমি বলতে পারছি না। তাদের মুখ থেকে বেরোলো যে আমাদের ফিরিয়ে দেবেন না, ডোন্ট রিগ্রেট আস। প্রথমে ওরা তো ইংরেজিতে বললেন, ডোন্ট রিগ্রেট আস, we have come to you with the same regard with which you would have gone to the Christ if he would be living there today. আজকে যদি আমাদের ফিরিয়ে দেবেন না স্বামীজি, আজকে যদি যীশুখ্রিস্ট বেঁচে থাকতেন, তাহলে আমরা যে শ্রদ্ধা ভক্তি নিয়ে তার কাছে যেতাম, সেই একই শ্রদ্ধা ভক্তি নিয়ে আপনার কাছে এসেছি, আপনি আমাদের ফিরিয়ে দেবেন না। এই কথা দুজনে বললেন। দেখুন ভালোবাসা কী পর্যায়ে যায়, কত ঈশ্বরের প্রতি যদি আপনাদের ভালোবাসা হয়, যে কোনো কারোর প্রতি হয়, যেমন অনেক ঘটনা আছে। এই কার একটা ঘটনা আছে, আমি পড়ছিলাম, সে নদী পেরিয়ে যাবে তার প্রেমিকার কাছে, ভালোবাসা কোথায় দেখুন নিয়ে যায়, প্রেমিকার কাছে যাবে, সে একটা কাঠ ধরে নদী পার হলো, পরে জানতে পারলো ওটা কাঠ না, একটা মরা, সেটা ধরে পার হয়েছে। তারপরে সেই এর কাছে যাবে, সেখানে দড়ি ঝুলছে, সেই দড়ি ধরে উঠেছে।
সেটা নাকি একটা সাপ। তো দেখুন, এই সাপ মরা কিছুই তার মাথায় নেই, সে তার ভালো প্রেমিকার কাছে যাচ্ছে ভালোবাসাতে। তো সে তেমনিভাবে এরা দেখুন ভালোবাসায় কী কাণ্ডটা হয়েছে, 1000 মাইল পেরিয়ে গেছে, আনঅ্যাপয়েন্টেড ওখানে গিয়ে পৌঁছেছে, কি বলবে ভেবে পাচ্ছে না, কিন্তু তাদের মুখ দিয়ে কি বেরিয়ে এলো যে আমাদের ফিরিয়ে দেবেন না, আজকে যদি যীশু খ্রিস্ট বেঁচে থাকতেন তাহলে আমরা যে শ্রদ্ধা ভক্তি নিয়ে তার কাছে পৌঁছতাম সেইভাবে এসেছি। তখন স্বামীজি ওদের মুখের কথা শুনে, ওদের আন্তরিকতা শুনে বললেন যে আমি যদি সত্যি যীশু খ্রিস্ট হতাম তাহলে তোমাদের এই মুহূর্তে মুক্তি করে দিতাম। আমি যদি সত্যি ইফ আই উড বি দি ক্রাইস্ট, আমি তোমাদের এই মুহূর্তে মুক্তি করে দিতাম। তো বলে স্বামীজি তাদের অ্যাকসেপ্ট করলেন, এবং তাদের মধ্যে একজন ওটাকে স্বামীজি ওখানে রয়ে গেলেন। তারপরে আস্তে আস্তে 12 জন শিষ্য ওখানে এসেছিলেন, ওরা আমেরিকান এসে স্বামীজি তাদের সঙ্গে ধর্ম আলোচনা করেছেন। সেটি হচ্ছে ইন্সপায়ার টক, দেববাণী বলে প্রকাশ হয়েছে। ইন্সপায়ার টক ইংরেজিতে ওরা লিখে বার করেছিলেন প্রথমে, সেই কথা ইংরেজি বইটার নাম হচ্ছে ইন্সপায়ার টক, আর বাংলা অনুবাদ হয়েছে ওটার নাম দেববাণী। এই দেববাণী সব থেকে স্বামীজির গুরুতত্ত্ব প্রকাশ পেয়েছে দেববাণীর মধ্যে, ওই জন্যই ওর নাম দিয়েছে দেববাণী। হ্যাঁ, তো একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনার তো আমেরিকান, আপনাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আপনার শাস্ত্র উপনিষদের পরে আপনার কী করে বুঝলেন? তখন সে আমেরিকান উত্তর দিয়েছিলেন, তুমি জানো না কে আমাদের বুঝিয়েছে, তুমি জানো না কে আমাদের এই কথাগুলো বলেছে? যিনি বলেছেন তিনি এমন একটা মানুষ, তিনি এমন একটা দেবতা, এমন এক ভগবান, তিনি আমাদের মনের অবস্থা বুঝেই বলেছেন যাতে আমরা বুঝতে পারি। তো তিনি যখন বলছেন আমরা বুঝবো না, তাঁর কৃপাতে আমরা সব বুঝেছি, সেই জন্যই আমরা লিখতে সমর্থ হয়েছি।